গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজ অনেকটাই সকাল করে ঘুম থেকে উঠতে হয়েছে, কেন কি আজ ছিল বাবির এক্সাম। বাবি তো ওদিকে ওর পাপার সঙ্গে ঘুমোচ্ছে, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে ড্রেস পরে দেন আমি একটু ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করছিলাম। আর এখন তো বেশ ভালোই গরম পড়ে গেছে, তাই সানস্ক্রিনটা তো অ্যাপ্লাই করা ভীষণভাবে জরুরি। যাই হোক, এখন আমি হেয়ারটা কোম করে নিয়ে নিচে গিয়ে বাবির টিফিনটা বানাবো। আজকে বাবিকে টিফিনে দেবো উইদাউট এগ, অনেক রকম ভেজিটেবলস দিয়ে নুডলস। তো বাবি না আগে এই ধরনের চাউমিন, পাস্তা, ম্যাগি খুব একটা পছন্দ করতো না। অ্যাকচুয়ালি আমি ওকে সেই অভ্যাসটাই করাইনি, বাট স্কুলে যাওয়ার পর থেকে বেশ কিছু চেঞ্জেস এসছে ওর মধ্যে। ও এখন আমাকে বলতে পারে যে ও কোন টিফিনটা নিয়ে যেতে চায় নেক্সট ডে। বাবিকে ম্যাক্সিমাম দিনই আমি একটু হেলদি টিফিনই দেওয়ার চেষ্টা করি, বাট কিছু কিছু দিন ও যখন চায় যে এই জিনিসটাও টিফিনে নিয়ে যাবে, তখন আমি সেটা মাঝে মধ্যে ওকে দিই। তো আজকে টিফিনটা প্যাক করে নিলাম, তারপরে বাবিকে ঘুম থেকে তুলে এখন চলে এসেছি বাবির জন্য দুধ গরম করতে। সকালবেলা ও সেরকমভাবে ভারী কোনো কিছুই খেয়ে যেতে চায় না স্কুলে। শুধু দুধ খেলে তো পেটে কিছুই থাকবে না, আর তাছাড়া বাবি শুধু দুধ খেতে পছন্দও করে না। এক জিনিস রোজ রোজ খেতে যেহেতু কারোরই ভালো লাগে না, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে বাবিকে দিয়ে থাকি আমি। কখনো দুধের সাথে মাখানা, ড্রাই ফ্রুটস, কখনো ওটস দুধের সাথে, বা কখনো দুধ কর্নফ্লেক্স, কখনো দুধ বিস্কিট, এগুলোই দিই। কিছুটা পরিমাণে হলেও পেটটা ভর্তি থাকবে, এটাতেই শান্তি। যাই হোক, এখন বাজে 7:20 মতন, আর এখন থেকেই ভীষণ তাড়াহুড়ো লেগে যায়। এখন বাবিকে ব্রাশ করিয়ে নিচ্ছি, আর ব্রাশ করতে করতেই বাবি কিন্তু ওদিকে ডগাইদেরকে বিস্কিট দিচ্ছিল, যে ক্লিপসটা তোমরা দেখলেই। তো এরপর বাবিকে ইউনিফর্ম পরিয়ে একদম রেডি করে দিয়েছি, আর ততক্ষণে বাপিও চলে এসেছিল। এখন ব্যাগ গুছিয়ে টিফিন বক্স, ওয়াটার বটল সমস্ত কিছু ব্যাগের মধ্যে ভরে দিলাম। অন্য দিনের তুলনায় আজকে বাড়ি থেকে একটু আগেই বেরোতে হয়েছে, কারণ বাবির যেহেতু এক্সাম আছে, এক্সামের টাইমিংটা একটু আগে, সেই জন্য আমরা বাড়ি থেকেও বেরিয়ে গেছি। আর যেতে যেতেই যেহেতু রেলগেট পড়ে, কখনো ট্রেন গেলে পরে রেলগেটটা আটকানো থাকে, সেই জন্য আমরা একটু আগেই বেরিয়ে গেছি। তো বাবিকে স্কুলে দিয়ে আমরা সবাই মিলে বসে একটু চা খাচ্ছিলাম। এক্সাম শেষ হয়ে যাওয়ার পর বাবিকে রিসিভ করলাম, তারপর দেখলাম যে পেখম এসছে আজকে এই স্কুলেই অ্যাডমিশন নেবে। তো ফ্রেন্ডকে পেয়ে তো দুজন ভীষণ খুশি। তো এরপরে চলে এসেছিলাম বাড়িতে এসে বাবিকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর এখন বাবিকে পড়াতেও চলে এসেছে। আর আমার পেয়ে গেছিলো ভীষণ খিদে, মৌমিতাকে একটু কফি করে দিলাম, আর সাথে আমিও একটু কফি, আর কালকে একটু পিৎজা ছিল সেটাই গরম করে নিয়েছি। আজকে আমার রুমটাকে একটু ডিপ ক্লিনিং করবো, সেই জন্য বাবি গেছে আমাদের বাড়িতে, মানে আমার মায়ের কাছে গেছে। আর ততক্ষণে আমি ঝটপট করে সব গোছগাছ করে নিচ্ছিলাম। ঘরটা তো প্রচণ্ড পরিমাণে মেসড আপ হয়ে রয়েছে, সাথে একটু ডাস্টিংও করেছিলাম, যার জন্য ধুলোও বেরিয়েছে অনেকটা। প্রত্যেক দিন 2-3 বার করে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার পরেও যে এত ধুলো ময়লা কোথা থেকে বেরোয় সেটা সত্যি আমি বুঝতে পারি না। নিচের ঘরের তুলনায় উপরের ঘরে খুব বেশি পরিমাণে ধুলো জমে যায়। তো যাই হোক, এদিকে আমি এখন ঘরটাকে ক্লিন করে দেন বেড কাভারটাকেও চেঞ্জ করে নিলাম। আর আমি চেষ্টা করি সপ্তাহের মধ্যে 2 দিন অন্তত বেড কাভারটাকে চেঞ্জ করার। এনিওয়ে, ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর আমি স্নান করে উঠেছি, প্রায় তখন 4:30 মতন বাজে। সায়ন বাড়িতে আসার পর আমরা 3 জন মিলে একটু সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, আর চলে এসেছিলাম বীরনগরে এই দোকানটাতে। আমরা প্রায় দিনই এখন এই দোকানটাতে আসি, কিন্তু ভিডিও ক্লিপ শেয়ার করা হয় না। তো আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন, যেটা ভীষণ ভালো খেতে ছিল, আর নিয়েছিলাম বার্গার, এটাও খুবই ভালো খেতে ছিল। তারপরে একটা ফুচকার দোকান দেখে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল বলে একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। আজকে ঘরটা ডিপ ক্লিনিং করার সাথে সাথে প্রচুর কাচাকুচিও করা হয়েছিল। সকালবেলায় পর্দাগুলো কাকিমা এসে কেচে দিয়ে গেছে, আর আমি এখানে পর্দাগুলোকে লাগিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। টিল দিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড।